স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাসে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নিয়ে ক্লাস করা শুরু করেছিলাম এবং থিম কাস্টমাইজেশন জিনিসটা কি, আমাদের ডেজিগনেশন কি হবে, কি ধরনের থিম আছে, কোন কোন থিম নিয়ে কাজ করব আমরা, এবং বেসিক জিনিসপত্র, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ডিজাইনের জন্য সেটা হচ্ছে ওয়েব লেআউট কনসেপ্টটা আমরা লাস্ট ক্লাসে ক্লিয়ার হয়েছি। ওয়েব লেআউট ক্লিয়ার হয়েছে মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে এখন অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। ওকে, আচ্ছা, দুই একজন হয়তো আমার মেসেজ দিচ্ছেন যে লাস্ট ক্লাস জয়েন করতে পারতেছেন না। আমি জানি আজকে এই প্রবলেমটা একটু হবে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে জুম লিংকটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে। ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত করেছি, মানে লাস্ট ক্লাস আমরা জেনেছি, বেশিরভাগ করার থেকে হচ্ছে জেনেছি এবং আপনাদের বলেছি আপনাদের ওয়েবসাইটটাকে কমপ্লিট করে নিয়ে আসবে। ওকে, তো আজকে হচ্ছে আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা কিরকম সেটা হচ্ছে কপি পেস্ট প্রজেক্ট। কপি পেস্ট প্রজেক্ট বলতে আমরা একটা প্রজেক্ট মানে দেখে দেখে কমপ্লিট করব। ওকে, সেটা কোনটা, আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমি মাত্র, এই ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা দেখে দেখে কপি পেস্ট করবো, মানে এই ওয়েবসাইটটাকে আমরা কমপ্লিটলি আমরা তৈরি করবো। তো আমাদের প্রজেক্ট লিংক হচ্ছে এইটা। ওকে, তো আমি লিংকটা দিয়ে দিলাম। আচ্ছা, আর একটু সাউন্ডের সমস্যা হচ্ছে আমি জানি, তো সাউন্ডের সমস্যা, জুমের সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী। এই জায়গায় ছিলাম আমরা। তো আমরা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে আমরা হচ্ছে কমপ্লিটলি কপি পেস্ট করবো। ওকে, কপি পেস্ট করবো কিরকম, যে এই ওয়েবসাইটটাকে আমরা হচ্ছে দেখে দেখে তৈরি করব। ঠিক আছে, এই ওয়েবসাইটটাকে মানে এই টাইপের ওয়েবসাইট গুলোকে বলা হয় সিম্পল বিজনেস ওয়েবসাইট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে আমরা হচ্ছে সিম্পল বিজনেস প্রজেক্ট নেম সিম্পল বিজনেস ওয়েবসাইট, সিম্পল। আচ্ছা, আমার যদি কোনো সময় সাউন্ডে প্রবলেম হয় আমাকে একটু সাথে সাথে নক করে বলবেন আপনারা। ওকে, আজকের দিনটা একটু কনসিডার করতে হবে। সিম্পল বিজনেস ওয়েবসাইট। ওকে, তো এই প্রজেক্টের নেম হচ্ছে এটা, মানে এই ধরনের ওয়েবসাইট আপনারা অনেক কাজ পাবেন। ঠিক আছে, ছোট ছোট যে কাজগুলো আছে এই টাইপের ওয়েবসাইট গুলোই বেশি, এই টাইপের ওয়েবসাইট গুলোকে বলা হয় কি, সিম্পল বিজনেস ওয়েবসাইট। ওকে, সাধারণত একটা সিম্পল বিজনেস ওয়েবসাইটে কি থাকে, আমরা লাস্ট প্রজেক্টে করেছিলাম হচ্ছে ব্লগ ওয়েবসাইট, কিভাবে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে হয়, সেটা আমরা গত প্রজেক্টে করেছিলাম। এই প্রজেক্টে আমরা কি করবো, একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট। সিম্পল বিজনেস ওয়েবসাইটে সাধারণত কি থাকে, সিম্পল বিজনেস ওয়েবসাইটের মূল যে জিনিস সেটা হচ্ছে কিছু ইনফরমেশন কিরকম, যেমন আমি যদি বলি, যেমন হচ্ছে কয়টা পেজ থাকবে, সিম্পল বিজনেসের মূলতই হচ্ছে কি চার থেকে মানে চার পাঁচটা পেজ থাকবে, একাধিক পেজ থাকবে, মাল্টিপল পেজ থাকবে। ওকে, এইগুলোকে বলা হচ্ছে পেজ, এক একটা পেজ। ওকে, যেমন আমরা লাস্ট ক্লাসে কাজ করেছি পোস্ট নিয়ে, এবং পোস্ট পেজ ও আদার্স জিনিস নিয়ে কাজ করছে। মূলত আমাদের পোস্টে মেন কনসেপ্ট ছিল, কিন্তু এই এখন আমাদের কনসেপ্ট হবে, মেন কনসেপ্ট হবে পেজ। ওকে, পেজেস। তো চার থেকে পাঁচটা পেজ থাকে, এই পেজের ভিতরে সাধারণত কি থাকে, সাধারণত কন্টেন্ট গুলো সাজানো গুছানো আকারে থাকে। যেই কোম্পানির জন্য আমরা ওয়েবসাইট তৈরি করব সেই কোম্পানির হচ্ছে পেজগুলো, মানে পেজের মাধ্যমে হচ্ছে সাজানো গুছানো থাকে। যেমন আমরা কি যে হোম পেজ দেখতে পাচ্ছি, অ্যাবাউট পেজে হচ্ছে অ্যাবাউট মানে কোম্পানির সম্পর্কে বলা হয়েছে, আওয়ার ওয়ার্ক, কোম্পানির পোর্টফোলিও, কোম্পানির কাজগুলো সাজানো গুছানো আছে। ব্লগে হচ্ছে নিউজ গুলো সাজানো গুছানো আছে, তারা আর্টিকেল লেখে সেই আর্টিকেল। তারপরে হচ্ছে কন্ট্যাক্টে হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, তারপর হচ্ছে সাইন ইন জয়েনে হচ্ছে যে লগ ইন করার ফর্মটা আছে। ওকে, এগুলি হচ্ছে একটা সিম্পল বিজনেস ওয়েবসাইটে মূলত থেকে থাকে। আচ্ছা, তো অনেকে হয়তো বা জয়েনের প্রবলেম করতেছে, একটু দেখে আমি একটু আপনাদের গ্রুপে একটু চেক দিই, একটা সেকেন্ড।
দেখি আচ্ছা ওকে। তো আচ্ছা, সিম্পল বিজনেস ওয়েবসাইট নিয়ে কথা বলতেছিলাম। তো সিম্পল বিজনেস ওয়েবসাইট হচ্ছে অনেক বেশি পপুলার কোন ছোট প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা, আরেকটা মেজর ডিফারেন্স বলি, একটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট ভার্সেস সিম্পল বিজনেস ওয়েবসাইটের ভিতরে পার্থক্য কি? ওকে, একটা ই কমার্স এবং সিম্পল বিজনেস ওয়েবসাইটের ভিতরে পার্থক্য কি? সিম্পল বিজনেস ওয়েবসাইটে যেখানে সার্ভিস কিংবা প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন থাকলেও সেখান থেকে আমরা সেই সার্ভিস কিংবা প্রোডাক্টটা কিনতে পারি না। ওকে, অথবা সেটা সেখান থেকে আমাদের পারচেজ করার কোনো সিস্টেম থাকে না, সেটা হচ্ছে সিম্পল বিজনেস ওয়েবসাইট। আর একটা ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে পারচেজ করার ডিরেক্টলি ওয়েবসাইট থেকে কেনার সুবিধাটা থাকে। ওকে, এটাই হচ্ছে একটা ই কমার্স এবং সিম্পল বিজনেস ওয়েবসাইটের ভিতরে পার্থক্য। ই কমার্স ওয়েবসাইট আমরা কি করতে পারবো, সরাসরি ওয়েবসাইট থেকে কিনতে পারবো, কিন্তু সিম্পল বিজনেস ওয়েবসাইটে কিনতে পারবো না। ওকে, যেমন এখানে তাদের সার্ভিসের ব্যাপারে কিংবা হচ্ছে আমরা তাদের কাজের ব্যাপারে আমরা জানতে পারতেছি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি, রাইট, কিন্তু পারচেজ করতে পারতেছি না। এটা হচ্ছে একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট। কিন্তু যদি একটা ই কমার্স হইতো, এখান থেকে আমরা সরাসরি পারচেজ করতে পারতাম। এটাই হচ্ছে একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইটের ভিতরে পার্থক্য। তো মেজর যে পার্থক্য সেটা আমরা জানতে পেরেছি। ওকে, আচ্ছা, তো এই তো হচ্ছে যে পার্থক্যটা আপনাদের আমি জানিয়ে দিলাম। এখন আশা করি আপনাদের যে ভিতরে যে কনফিউশন গুলো ছিল সেগুলো আর থাকলো না। আচ্ছা, তো আমরা এই ওয়েবসাইটটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম হচ্ছে এখান থেকে কন্টেন্ট গুলো ডাউনলোড করতে হবে। ওকে, এক নাম্বার হচ্ছে আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, সর্বপ্রথম যে কাজটা করব, সর্বপ্রথম হচ্ছে আমরা ওয়েবসাইটে লগইন করব। লগইন করে এটাকে ডিসকারেজ করে নিব, সেটিং থেকে ডিসকারেজ করে নিব আমাদের একটা। আচ্ছা, সাউন্ড, আমার কি সাউন্ড শুনতে পাচ্ছেন না সবাই? একজন বলো সাউন্ড নাই। আমি তো দেখতেছি সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এক নম্বর কাজ হচ্ছে সেটিং থেকে আপনারা হচ্ছে পার্মালিঙ্কটা সেট করবেন, মানে পার্মালিঙ্কটা ঠিক করবেন, সেটা হচ্ছে পোস্ট নেমে দিবেন। তারপর হচ্ছে রিডিং থেকে গিয়ে ডিসকারেজ করে দিবেন। এই দুইটা কাজ সবার প্রথমে করবেন। এক নাম্বার হচ্ছে সেটিং করবেন, ঠিক আছে? সেটিং থেকে কি করব আমরা, পার্মালিঙ্ক এবং হচ্ছে ডিসকারেজ ফ্রম সার্চ ইঞ্জিন, এসি দিলাম। ওকে, এটা হচ্ছে এক নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজ কি, আমাদের এখানে এখন আজান শুরু হয়নি, আজকে আজান শুরু হলে আমি স্টপ করে দিব। তো দুই নাম্বার আমাদের যে কাজটা, দুই নাম্বার কাজটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করব, যে সেই ওয়েবসাইটটাতে কি কি আছে না আছে। যেমন আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি, দেখেন এই যে হোম পেজে কেমন আছে, হোম পেজে ঠিক আছে, সুন্দর করে হোম পেজটা আমরা ভিজিট করলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে কি কি আছে, অ্যাবাউট পেজটা আমরা ভালো করে ভিজিট করব। ওকে, তারপর হচ্ছে আওয়ার ওয়ার্ক পেজে যাই, আওয়ার ওয়ার্ক পেজে কি কি আছে এটাকে ভালো করে ভিজিট করব। ব্লগ পেজে যাই, ব্লগ পেজে কি কি আছে সেটাকে ভালো করে ভিজিট করব। তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেজে কি কি আছে, কন্ট্যাক্ট পেজে ভালো করে ভিজিট করব। ওকে, তো এখন এই পুরো কাজটা কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে কাজ শুরু করব, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের পুরো হচ্ছে অ্যানালাইসিস করার পরে, যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি কি আছে অ্যানালাইসিস করব। আচ্ছা, আজান শুরু হয়েছে, আজানের বিরতি দিচ্ছি। ওকে, তো সেকেন্ড যে কাজটা আমরা ওয়েবসাইট তৈরি করার সময় এটা করবো, সে অ্যানালাইসিস দা রেফারেল ওয়েবসাইট। রেফারেল ওয়েবসাইটটাকে ভালো করে অ্যানালাইসিস করব, ঠিক আছে? তারপরে হচ্ছে কন্টেন্ট গুলোকে কালেক্ট করব, কন্টেন্ট কালেক্ট, ঠিক আছে? এখন কন্টেন্টের ভিতরে আমাদের কাছে কি কি আছে, ইমেজ, টেক্সট এবং এই জিনিসগুলো, মানে ইমেজ, টেক্সট, ইটিসি যা যা আছে সেগুলো। তো এখন ইমেজ কিভাবে কালেক্ট করব, এখন এই ওয়েবসাইট থেকে আমরা ইমেজ কালেক্ট করার জন্য যে ওয়েটা, এটার লোকেশন বুঝতে হবে, ফাইল পাথটা বুঝতে হবে, যে কোন জায়গায় আমার কন্টেন্ট গুলো আপলোড থাকে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ছবিগুলো কোথায় থাকে, জ্যাম্প বা তার ডিরেক্টরিতে যাই, এই যে
এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি। এখানে এটার ভিতরে ডব্লিউপি কন্টেন্ট নামক ফোল্ডারের ভিতরে, আপলোডস নামক ফোল্ডারের ভিতরে এখানে হচ্ছে আমাদের ছবিগুলো সুন্দরভাবে সাজানো গুছানো থাকে, ঠিক আছে, আপলোডস নামক ফোল্ডারের ভিতরে। ওকে, তো আমরা কি করব এখন, এইটার যে আপলোডস নামক ফোল্ডার আছে সেখানে এটা কিভাবে যাব, এটা তো আমাদের সার্ভারে নাই, এটা তো ওশান ডব্লিউপি ওয়েবসাইটের আছে। তো এখান থেকে আমরা ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে আবারও দেখাই, যে কোনো ব্রাউজার থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট অপশনে যাবেন, ওখান থেকে সোর্সে যাবেন, সোর্স থেকে ডব্লিউপি কন্টেন্ট এই যে পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপলোডস থেকে এখন আমরা এই যে ছবিগুলো পেয়ে গেলাম। ওকে, তো ছবিগুলো এখান থেকে আমরা কি করব, এই যে সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করে নিব। ওকে, কিন্তু তার আগে ছবিগুলো ডাউনলোড করার আগে পুরো ওয়েবসাইটটাকে লোড করবেন, ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে পরে এখান থেকে ডাউনলোড করবেন, নাহলে অনেক সময় ছবি লোড হয় না কিন্তু, ঠিক আছে। লোড না হলে আপনারা পুরোপুরি ডাউনলোড করতে পারবেন না। ওকে, তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, এখানে তো থাকার কথা, ইমেজগুলো কোথায়, এই ইমেজগুলো, আচ্ছা দাঁড়ান আমি একটু ইমেজগুলো দেখি, ইমেজগুলো কোথায় গেল। ওকে ওকে ওকে, পেয়েছি। আচ্ছা এই ইমেজগুলো, আচ্ছা কি হয়েছে, কি ইস্যু, কি করবেন আপনি, বুঝলাম না আমি ঠিক, দেখি আনমিউট করে বলেন তো কি ইস্যু। কোনো ইস্যু নাই, ইস্যু না থাকলে আমাকে একটু ডিস্ট্রাক্ট করেন না প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। একজন দোকানদার আচ্ছা, ভিডিও ওপেন করে মুড়ি খাচ্ছে কি খাচ্ছে একটু দেখা যাচ্ছে, এটা একটু অফ করতে বলেন। ও, কে ভিডিও অন করে রাখছেন, ভিডিও অফ করে দিচ্ছি। ওকে, আচ্ছা তো এখন এই যে আমি এগুলো ডাউনলোড করে নিছি, আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। কিভাবে, মাউসে ইন্সপেক্ট বাটন ক্লিক করে তারপর হচ্ছে সোর্স থেকে গিয়ে ডব্লিউপি কন্টেন্ট থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি ঠিক ওইভাবে ডাউনলোড করে নিছি, আমি আবার একটা ডাউনলোড করে দেখাই দিই আপনাদের। ইন্সপেক্ট অপশনে যাবেন, এখান থেকে সোর্স, সোর্স থেকে হচ্ছে এই এখানে করে সেভ ইমেজ দিব, সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করে নিব, সেভ করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপরে এবার আমরা এখানে আসি, আমাদের এই যে ওয়েবসাইট, এখন আমরা সর্বপ্রথম কি করবো, ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে যাবো, কন্টেন্ট গুলোকে কালেক্ট করার পরে তারপর হচ্ছে আমরা কাস্টমাইজ করব। ওকে, কাস্টমাইজ করি, কাস্টমাইজ অপশনে আসলাম। এখান থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যদি একটু যাই, এখানে আমরা যদি একটু পেজ গুলো দেখি, আমাদের কয়টা পেজ আছে, নিউজ পেজ, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। ওকে, স্যাম্পল পেজ আমাদের ডিফল্ট পেজ ছিল, এগুলোকে আমরা ডিলিট করে দিই, ক্র্যাশ। আচ্ছা, স্যাম্পল পেজটাকে তো ডিলিট করে দিয়েছি, এর জন্য এরকম দেখাচ্ছে। ওকে, আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে সাইট আইডেন্টিটি, নিউজ পেপার ওয়েবসাইট, এটাকে চেঞ্জ করে দিই, এইচ কর্পোরেট, জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, তারপর আইকন, ওয়ার্ডপ্রেস এর আইকন দেওয়া, তো ওয়ার্ডপ্রেস আইকন লাগবে না, আমি জাস্ট আমাদের এক্সিস্টিং আইকন নিয়ে দিচ্ছি। মেনু, নতুন একটা মেনু তৈরি করবো আমরা, প্রাইমারি মেনু, এটাকে ডিলিট করে দিব, ক্রিয়েট নিউ মেনু, মেইন মেনু নাম দিলাম এটা। ওকে, এটা হচ্ছে মেইন অপশন, সেটিং এ এবার আইটেম অ্যাড করে এখান থেকে আমরা পেজ পাবলিশ করতে পারি। ওকে, তো আমাদের নিউজ পেজ অলরেডি পাবলিশ করা আছে, তো আমাদের এখানে কি নিউজ নাকি ব্লগ, ব্লগ, এটার নাম হচ্ছে ব্লগ পেজ, নিউজ পেজটাকে আমরা ডিলিট করে দিব। আমরা হচ্ছে সর্বপ্রথম হোম নামে একটা পেজ তৈরি করলাম, এখান থেকে ক্রিয়েট করতেছি হোম, about our work, blog content, about work, blog content, এবং লাস্টের যেটা ছিল সাইন ইন জয়েন, এটাকে এখানে একটা পপ আপ অ্যাড করা হয়েছে, তার জন্য জাস্ট আমরা কাস্টম লিংক থেকে
একটা হ্যাশ দিয়ে অ্যাক্টিভ করে সাইন ইন জাস্ট অ্যাড করে দিচ্ছি home about our work blog contact sign in join home about our work blog contact sign in join ওকে এটা আমরা যে মেনুটা তৈরি করে নিলাম আচ্ছা এখান থেকে এখন বের হই উইজেটস অপশন থেকে ডিফল্ট সাইট পারে আমাদের যে উইজেট গুলো আসলে এগুলো আমরা ডিলিট করে দিই কারণ আমাদের পুরো ওয়েবসাইটে যখন দেখেছি আমাদের কোনো জায়গায় উইজেট ছিল না মানে সাইট বারেই ছিল না ওকে তো এগুলোকে আমরা ডিলিট করে দিই remove image একটু আস্তে আস্তে করলে ভালো হয় আমি জানি কিন্তু আমি আস্তে আস্তে করলে আপনারা হচ্ছে বাসায় তো কোনো কাজ থাকবে না আপনারা একটু দেখবেন কারণ আমি আজকে ক্লাসটা একটু অল্প সময় করাবো আচ্ছা আমরা সব রিমুভ করে দিচ্ছি এখন এখান থেকে বের হই ফুটার 1 এ উইজেট ছিল আচ্ছা এগুলোকে আমরা এমনি ডাইরেক্টলি ডিসেবল করে দিতে পারি কিভাবে সেটা হচ্ছে দেখাচ্ছি এখান থেকে বের হই হোম পেজ সেটিং থেকে আমরা স্ট্যাটিক পেজ থেকে স্যাম্পল পেজ থেকে আচ্ছা এটাকে পাবলিশ করে একটু রিফ্রেশ করি পাবলিশ করা হোক এখন হয় নেই আসলে অন্যান্য পেজগুলোকে মাত্রই পাবলিশ করলাম রিফ্রেশ করে নিলাম আমি আর 10-12 মিনিট ক্লাস করাবো সবাই একটু মনোযোগ সহকারে দেখেন এই কাজগুলো আপনারা বাসায় করবেন ঠিক আছে যে কাজগুলো আমরা করবো আজকে ওকে তো এবার হচ্ছে আমরা হোম পেজ সেটিং থেকে স্ট্যাটিক পেজ হোমটাকে সিলেক্ট করলাম আর এটাকে ব্লকটাকে সিলেক্ট করে ব্লক ওকে আমাদের ওকে তো আমাদের হোম পেজ তারপর টাইপোগ্রাফি এখান থেকে কিছু করতেছি না জেনারেল অপশন জেনারেল স্টাইলিং পেজ জেনারেল স্টাইলিং থেকে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি এগুলো পরে আবার করবো না পেজ টাইটেল এই যে পেজ টাইটেল এই ওয়েবসাইটের প্রত্যেক জায়গায় পেজ টাইটেলের স্টাইলটা এরকম ওকে এরকম যদি করতে চাই আমরা তার জন্য আমাদের যে পেজ টাইটেল থেকে কি করতে হবে স্টাইল ডিফল্ট থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে ওকে ডিফল্ট থেকে যেটা পেজ টাইটেলের স্টাইল থেকে এটা করতে হবে এবার আমরা কি করব ছবিটাকে আপলোড করব ছবিটা কোনটা ছিল এইটা ছিল ছবিটা ইমেজ ওকে এখান থেকে আমরা সেন্টার টপ সেন্টার অ্যাটাচমেন্ট ডিফল্ট থাকবে নো রিপিট যেভাবে যেটা আছে সেটা এভাবেই থাকবে ওকে আচ্ছা তোমরা এখান থেকে বের হই স্ক্রল টু টপ এই যে দেখেন এই যে জিনিসটা আছে না এই জিনিসটা আচ্ছা তো কাস্টমাইজ করার পরেই আমাদের মানে কাস্টমাইজটা কমপ্লিট হয়নি আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে আমরা একটা ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করে নিব ব্রাউজার এক্সটেনশন যেটা আমাদের এই জায়গায় এই প্রজেক্টটা না সব প্রজেক্টটা করতে মোটামুটি কাজে দিবে সেটা হচ্ছে ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে আমি এক্সটেনশনের লিংক দিয়ে দিচ্ছি ফন্ট ফাইন্ডার এটা মজিলার জন্য পাবেন গুগল ক্রোমের জন্য পাবেন হচ্ছে ব্রেভের জন্য পাবেন তো এটা আমার অলরেডি অ্যাডসের জন্য দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম যদি অ্যাড করা না থাকতো তাহলে দেখাচ্ছে যে অ্যাড টু ক্রোম ওকে তো এইটা আপনারা হচ্ছে আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন তারপরে যে টি নামক এই যে অপশনটা আছে না এটা পাবেন তো এটার যে সুবিধা সেটা হচ্ছে আমরা এটাতে ক্লিক করে যে এলিমেন্টটা আমরা দরকার সেই এলিমেন্টে যদি ক্লিক করি তাহলে এই জায়গায় দেখেন নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে
এটার যে বেনিফিট, এখান থেকে আমাদের কি কালার ইউজ করা হয়েছে, কোন ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, মানে এটা এ টু জেড টাইপোগ্রাফি আমরা সবকিছু জানতে পারবো। ওকে, কি কালার ইউজ করা, কি ফন্ট ফ্যামিলি ইউজ করা, কি ফন্ট ওয়েট ইউজ করা, ওকে, তার লাইন হাইট কতটুকু, তার সাইজ কতটুকু, এই জিনিসগুলো আমরা পুরোপুরি জানতে পারবো। ওকে, তো এই পুরো ওয়েবসাইটের ভিতরে আমরা একটা কমন একটা কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কালারটা। ওকে, এই যে আমরা যে কালারটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, এটা হচ্ছে আমাদের কমন কালার, যেটা মানে মেজর কালার। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কালার মেজর কালার থাকে, এটাকে বলা হয় প্রাইমারি কালার। তো এই কালারটা কি, কালারটা আমরা পিক করে নিই। এই কালারটা, এই কালারটার হেক্সা কোড নিয়ে নিব আমরা, হেক্সা অথবা আরজিবি কোড, এই কোডটা আমরা নিয়ে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, কপি করার পরে এই কালারটাকে আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, শুধু হ্যাশ। এবার আমরা পেজ টাইটেল থেকে এই যে এটার কালারটা চেঞ্জ করে দেব। আচ্ছা, পেজ টাইটেল না, স্ক্রল টু টপ থেকে যেভাবে যা আছে সেভাবেই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর বর্ডার রেডিয়াসটা বাড়ায় দিব, 100 করে দিব, তাহলে যে রাউন্ড হয়ে গেল। এরকম থাকলে কি, এরকম সোজা থাকতো, রাউন্ড হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালারটা। আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, হোভার। আচ্ছা, নরমাল জিনিসটা কি আর হোভারটা কি? ওকে, নরমাল স্টেট আর হোভার স্টেট, এই জিনিসটা আপনারা সবসময় দেখবেন। নরমাল আর হোভার কি? নরমাল স্টাইল মানে হচ্ছে নরমালি আমার যেরকম একটা স্টাইল থাকবে, এই যে দেখেন নরমাল একটা স্টাইল আছে। হোভার মানে হচ্ছে কোন একটা এলিমেন্টের উপরে কিংবা কোন একটা জিনিসের উপর আমি যখন মাউসটা নিচ্ছি, মাউসের কার্সরটা নিচ্ছি, তখন যদি তার স্টাইল আমি চেঞ্জ চাই, সেটাকে বলা হচ্ছে হোভার, সেটাকে বলা হচ্ছে হোভার স্টাইল। এই দেখেন একটা মাউস নিচ্ছি কোন একটা এলিমেন্টের উপরে, তখন যে স্টাইলটা পাচ্ছে ডিফারেন্ট স্টেটে গিয়ে, মানে আমি এখন এটা একটা ইন্টারঅ্যাকশনের ভিতরে আছে। ওকে, এই যে এটাতে কি পাইলো অথবা এটাতে ক্লিক করলাম, ওকে, তো যে ডিফারেন্ট স্টেটে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হোভার। আর ক্লিক করার সময়, ক্লিক করলে যে সময়টুকু, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, যেমন আমরা এখন হোম পেজে আসি, অ্যাবাউট পেজে, এটাতে ক্লিক করলে কি হচ্ছে, নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে না, এটাকে বলা হচ্ছে হোভার ইফেক্ট, এটাকে বলা হয় হোভার ইফেক্ট। ওকে, তো নরমাল ইফেক্ট এবং হোভার ইফেক্টের ভিতরে আমরা সব সময় দেখতে পারবো এই দুইটা কমন জিনিস, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে হোভার। ওকে, তো নরমালি আমার কি থাকবে, নরমালি হচ্ছে জিনিসটা এরকম থাকবে যে ব্যাকগ্রাউন্ড কালার হোভার, হোভার করলে কি হবে, হোভার করলে তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আমরা বলে দিতে পারি, নরমাল কালার আর হোভার কালার। ওকে, এই জিনিসটা আছে। তারপর এখান থেকে বের হয়ে যায়, এখান থেকে বের হয়ে আমাদের ব্লগ পেজ কিরকম থাকবে, ব্লগ, এন্টার ব্লগ পেজ, এগুলো তো আমরা করছি, ঠিক আছে, আমরা এটাকে রাখলাম এভাবে, ব্লগ গ্রিড স্টাইল মিডিয়াম, ঠিক আছে, দুইটা কলাম, এটা আমরা লাস্ট দিন অলরেডি কাস্টমাইজ করছি, ঠিক আছে। তারপর সিঙ্গেল পোস্ট কিরকম থাকবে, সিঙ্গেল পোস্ট আমরা করতে পারি এভাবে থেকে, সিঙ্গেল পোস্ট থেকে এটাকে আমরা সিঙ্গেল করলাম, কারণ এই জায়গায় সিঙ্গেলই আছে। ব্লগ সিঙ্গেল পোস্টটা দেখতে এরকম আছে, ঠিক আছে। এখানে কিছু কিছু জিনিস আছে আমরা যেটা করতে পারবো না, তার কারণটা হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে আপনার এলিমেন্ট, সরি, মানে ওশান ডব্লিউপির প্রো এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ওই প্রো এক্সটেনশন গুলো যদি আমাদের কাছে নাই, দ্যাটস ওয়াই আমরা ওই কাজটা করতে পারবো না। যেমন এই যে এটা স্টিকি হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে হেডারটা, এই কাজটা আমরা করতে পারবো না। ওদের থিমের যে প্লাগইন মানে এক্সটেনশন আছে, আলাদা একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমাদের কাছে নাই, দ্যাটস ওয়াই আমরা ওই কাজটা করতে পারবো না। কিছু কিছু মেজর কাজ আছে যেগুলো করতে পারবো না আমরা। আচ্ছা, পোস্ট টাইটেল স্টাইল এখান থেকে আমরা কভার করে দিচ্ছি, এই যে এরকম থাকবে। ওকে, এখান থেকে আমরা যে মেটা ইনফরমেশন, এখান থেকে এই জিনিসগুলো নাই করে দিলাম। ওকে, তারপর আমাদের ইমেজটা এখানে দরকার নাই, ফিচার ইমেজটা, এখান থেকে তাও দেখে দেখি যতটুকু কাস্টমাইজ করা যায় আপনারা করে নিন, ঠিক আছে। আমাদের টাইটেলটা দরকার না, টাইটেলটা জাস্ট হয়ে গেল। ওকে, আর এই অথর বক্স যদি রিমুভ করতে চান পারবেন, এটা সিএসএস করা লাগবে, কাস্টম সিএসএস, সেটা আমি আবার সামনে দেখাবো না।
আচ্ছা হেডার থেকে আমরা জাস্ট আচ্ছা টপ পার্টটা আমরা ডিসেবল করে দিই, যে উপরে যে জায়গাটা আছে চ্যানেল থেকে ইনেবল থেকে আনচেক করে দিই, এবং হেডার থেকে জেনারেল থেকে মিনিমাল থেকে ট্রান্সপারেন্ট স্টাইলটা হবে এরকম, ট্রান্সপারেন্ট স্টাইল হবে, ঠিক আছে? এরকমটা আমাদের এই জায়গায় আছে। আচ্ছা এখান থেকে আমরা কি করব, হেডার ট্রান্সপারেন্ট, হাইট যা আছে তাই থাকুক, হেডার বর্ডারটা থাকবে না নিচে, ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই এভাবেই থাকবে। লোগোটাকে আমরা আপলোড করি, এখানে আমাদের লোগোটা আমরা ডাউনলোড করে নিছি, লোগোটাকে আমরা আপলোড করি, সিলেক্ট লোগো, হোয়াইট কালার ভার্সন, স্কিপ ক্রপিং, মেনুর লিঙ্ক কালারটা আমরা হোয়াইট কালার করে দিব, এবং মেনুর নিচে একটা ড্রপ ডাউন আসতেছে তাই না, লিঙ্ক ইফেক্ট আমরা কি করে আন্ডারলাইন ফ্রম লেফট, এই আন্ডারলাইন ফ্রম লেফট, এবং লিঙ্ক ইফেক্ট কালার আছে, লিঙ্ক কালার কভার, লিঙ্ক কালার কারেন্ট মেনু আইটেম, আচ্ছা না চলে আসছে, ওকে ভেরি গুড, হয়ে গেল। ওকে তারপর হচ্ছে ফুটার উইজেট আমাদের দরকার নাই, এটাকে আমরা ডিসেবল করে দিলাম। ফুটার বটমে যে কপিরাইট এরিয়াটুকু আমরা এই করতে পারি। এভাবে আপনার কপি সিম্বলটুকু কপি করতে পারেন, কপি এটা এভাবে কপি করতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা হচ্ছে এনটিটি আছে, এতটুকু লিখলে কপিটাও চলে আসবে। আমি লিখে দিলাম এখানে, এই দেখেন ওটা চলে আসছে, all rights reserved, ওকে আচ্ছা। তো এইখান থেকে ফুটার বটমে কি এরকম স্টাইল ছিল, হ্যাঁ এরকম স্টাইল ছিল, we are not able to serve. ওকে তারপর হচ্ছে সাইড বার, এই যে সাইড বারে আমরা ডিসেবল করতে ছিল এখান থেকে কাস্টম সিএসএস জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এতটুকু আপাতত আমাদের থাকলো, ঠিক আছে? আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে সামনে প্রসেস করব, ঠিক আছে? তো নেক্সট ক্লাস আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা আপনারা বাসায় হোম টাস্ক হচ্ছে এই কাজটুকু পুরোটুকু যেভাবে করে দিলাম পুরো জিনিসটা এভাবে করে নিয়ে আসবেন, এবং পেজ বিল্ডার কি, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার কি, এইটা নিয়ে আপনারা কি করবেন, ভিডিও দেখবেন, এবং এলিমেন্টর নিয়ে রিসার্চ করে আসবেন, হোয়াট ইজ এলিমেন্টর, ঠিক আছে? এটা ইউটিউবে ভিডিও দেখেন, পড়াশোনা করেন, যা খুশি করেন, ঠিক আছে? এলিমেন্টর নিয়ে দেখে আসবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা এলিমেন্টর নিয়ে ক্লাস করব এবং বাদ বাকি জিনিসগুলো তৈরি করব। আমি প্রজেক্টের লিংক দিয়ে দিচ্ছি, কোন এক্সটেনশনটা ইনস্টল করবেন সেটাও বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তারপর হচ্ছে কালার কোড, তারপরে নরমাল কি, হোভার কি, এটা বলে দিছি, এবং হচ্ছে আপনাদের হোম টাস্ক হচ্ছে এই কাজটুকু কমপ্লিট করবেন এবং হচ্ছে এলিমেন্টর নিয়ে ঘাটাঘাটি করে আসবেন। দ্যাটস ইট। আমাদের হচ্ছে আজকের ক্লাস আমরা এখানে